ঝরিনা জান্নাত নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি যে একটা সমুদ্র সৈকত ভ্রমণে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে আমি সূর্যোদয় দেখেছি এবং সেই সূর্যটাকে হাতে নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে দেখি যে সূর্যটা ডুবে গিয়েছে। এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সমুদ্র সৈকত ভ্রমণ, আবার সেখানে গিয়ে সূর্যকে হাতে নেওয়ার চেষ্টা করা, আবার রহস্যময় একটা বিষয় হলো যে সূর্যটা হঠাৎ করে ডুবে যাওয়া বা অস্তমিত হয়ে পড়া। এখানে যদি প্রথমে বলি যে সমুদ্র সৈকত ভ্রমণ এটা আনন্দের বিষয়, যেহেতু বাস্তব জীবনে স্বপ্নেও এর দ্বারা আপনার আনন্দের উপরই প্রমাণ বহন করে। অর্থাৎ আপনার বাস্তব জীবনে আপনি কোনো আনন্দঘন মুহূর্ত কাটাবেন, কোথাও যাবেন যেখানে আপনি আনন্দিত হবেন, প্রফুল্ল থাকবেন, মানসিক প্রশান্তি পাবেন, এমনটা বোঝায়। এটা তো ভালো দিক। দ্বিতীয় নম্বর, সূর্যকে আয়ত্ত করা, সূর্যকে নিজে গ্রাস করা, সূর্যকে ধরতে পারা অথবা সূর্যের আকৃতিটাকে নিজের হাতের ভিতরে নেওয়ার চেষ্টা করা। এখান থেকে বোঝা যায় দুইটা জিনিস। এক নম্বর হলো, যদি আপনি আনমেরিড পার্সন হয়ে থাকেন তো আল্লাহ তাআলা আপনাকে একজন যোগ্য পাত্রের ব্যবস্থা করে দিবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন যোগ্য পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যদি আপনি মেরিড পার্সন হন এবং সন্তান সম্ভবা হন তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরে ফুটফুটে চেহারা বিশিষ্ট খুব সুন্দর সন্তান দান করবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস বুঝে নিতে হবে, সূর্যটা যে হঠাৎ করে ডুবে গিয়েছে, অস্তমিত হয়ে পড়েছে, এটা দ্বারা আপনাকে সতর্ক করা হচ্ছে যে আপনার যদি এরকম সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনাময় সন্তানের যে জননী আছেন সেই জননীকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করো, তো তাকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এটার ব্যাখ্যা সাধারণত এমন করা হয়ে থাকে যে তার এই সন্তান প্রসবের সময় মারা যাবে, অথবা পেটের ভিতরেই মারা যাবে, এরপরে সন্তান প্রসব হবে, অথবা পৃথিবীতে আসার পরে সে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিন্তু সে আয়ত্ত করতে গিয়ে, ধরতে গিয়ে সূর্যটা হঠাৎ করে নিভে গিয়েছে বা সূর্যটা অস্তমিত হয়ে পড়েছে, ডুবে গিয়েছে। এখান থেকে ব্যাখ্যা করা হয় যে আপনার সন্তান হয়তোবা বেশি দিন বাঁচবে না, অথবা সন্তানের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এখন আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? দেখুন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা ঘটে যে আল্লাহ চাচ্ছেন আপনাকে একটা সন্তান দিবেন, আপনার তাকদীরে লেখা আছে, নিয়তিতে আছে যে আপনার সেই সন্তান আবার মারা যাবে, তাহলে সেটার ব্যাখ্যা কোনো কাজ হবে না, সেটার জন্য কোনো পদক্ষেপও কাজ হবে না, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ, কোনো কিছুই সেটা হস্তক্ষেপ করতে পারবে না। দ্বিতীয় নম্বরে আসি যে এটা যদি আপনার উপরে কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এই ধারায় যে আপনি যাতে নিঃসন্তান হয়ে যান এবং ইতিমধ্যে আপনার সন্তান কনসেপ্ট করে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই নিঃসন্তান হওয়ার যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেটাকে কাটতে হবে। সেটা কাটলে আশা করি এই বাচ্চার মারা যাবে না। তৃতীয় নম্বর হলো যে আপনার শরীরের ভিতরে এমন কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যে রোগের কারণে মা ও শিশুর প্রাণ ঝুঁকির মুখে পড়তে পারে। তো এক্ষেত্রে বলবো যে ভাই, এই বিষয়গুলো আসলে মেডিকেল সায়েন্সের বিষয়, তাদের কাছে আপনারা পরামর্শ নিতে পারেন, যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে যে তারা কি পদক্ষেপ আপনাদেরকে দেয় সেগুলো গ্রহণ করতে পারেন। ইনশাল্লাহ যদি এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে চান বা জানতে চান, আমার সাথে ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন।